গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে বাড়ছে ইসরায়েল বিরোধী ক্ষোভ। দৃশ্যমান হচ্ছে বহির্বিশ্বের নানামুখী চাপ। কূটনৈতিক তো বটেই, রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতিকভাবে এক ঘরে হতে পারে এমন ভাবনায় শঙ্কিত ইসরায়েলি রাজনীতিকরা। বিবিসির এক প্রতিবেদনেও মিলেছে এমন আভাস। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দিন যতই গড়াচ্ছে বিশ্বজুড়ে ততই তীব্র হচ্ছে ইসরায়েল বিরোধী মনোভাব। তবে সব সমালোচনা উপেক্ষা করে আরও যেন আগ্রাসী হয়ে উঠছে তেল আবিব। এ পরিস্থিতিতে ইসরায়েল কূটনৈতিকভাবে একঘরে পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা খোদ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইতোমধ্যে কট্টরপন্থী এই নেতা দেশটিকে আন্তর্জাতিকভাবে একটি অগ্রহণযোগ্য রাষ্ট্রে পরিণত করে ফেলেছে বলে মত দিয়েছেন ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও এহুদ অলমার্ট। বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, শুধু কূটনৈতিক নয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও আন্তর্জাতিকভাবে বর্জনের মুখে পড়বে ইসরায়েল। এরই মধ্যে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও কানাডা সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ঘোষণা দিয়েছে। ইসরায়েলের মিত্র হওয়া সত্ত্বেও দেশগুলোর এমন সিদ্ধান্তকে নেতানিয়াহুর কূটনৈতিক পরাজয় হিসেবে দেখতে শুরু করেছেন অনেকেই। ইসরায়েলকে অর্থনৈতিকভাবেও চাপ প্রয়োগ করছে ইউরোপীয় দেশগুলো। গাজা যুদ্ধ কেন্দ্র করে ফ্রান্স, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, স্পেন, ইতালি সহ আরও কিছু দেশ ইসরায়েলের ওপর আংশিক বা পুরোপুরিভাবে অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে। বেশ কিছু ইসরায়েলি কোম্পানির সাথে ক্রয় নীতিমালা পুনর্মূল্যায়ন করেছে বেলজিয়াম। অপরদিকে দেশটির সাথে বেশ কিছু বাণিজ্য চুক্তি স্থগিতের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলের বিষয়ে পদক্ষেপ নিতে বৈঠকে বসবেন ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনাররা। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে ইউরো মেডিটারেনিয়ান সহযোগিতা চুক্তির কিছু ধারাকে স্থগিত করার জন্য একটি প্রস্তাব গৃহীত হবে। রাজনৈতিকভাবেও প্রতিনিয়ত অপদস্থ হচ্ছেন নেতানিয়াহু। তার ত্রুটিপূর্ণ ও ব্যর্থ নীতির কারণেই ইসরায়েল বিশ্বজুড়ে সমালোচিত বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। নেতানিয়াহু বলেছেন, আমরা কূটনৈতিকভাবে বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। কার কারণে এমনটা হয়েছে? নেতানিয়াহুকে বলতে চাই, এ পরিস্থিতির জন্য সবচেয়ে বেশি দোষী আপনি। বিশ্বজুড়ে এই রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ঝড় উপেক্ষা করে কতদিন গাজায় তাণ্ডব চালিয়ে যাবে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকার, সেটি এখন বড় প্রশ্ন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।